আমরা যাইতেছি গিরোজ ভাইয়ের কাছে, এই যে লাউ বাগানটা দেখবার, শশা ক্ষেত করছিল, শশা ক্ষেত দেখবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবো এটা কৃষকের কাছ থেকে নিয়ে দোকানদার কেমন লাভবান হয়, এটা আজকে প্রমাণিত হবে। ঠিক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে আমি একটু সাক্ষাৎকার করতে আসছি। আপনার লাউ বাগানতে দেখবার জন্য অনেক সুন্দর। তারপর কি কুমড়ো বাগান নাকি? এটা শশা ক্ষেত। শশা ক্ষেত না? এটা আমি দেখার জন্য আসছি। কিছু কথা বলেন। এই আপনি লাউ যে লাগান, এদিকে আপনি নিজেই বীজ তৈরি করেন না? আমরা আপাতত একটা লাউ আলি রাখি, পরে এটা সুন্দর মতো বীজ করি, পরে পাট ফালায়া পাটের থেকে পরে গাছের মধ্যে দুইটা চারা লাগাই। এই চারাগুলো খুব যত্ন সহকারে ঘুরি উপরে মাথা বাঁধি। এই যে মাথাগুলা, এই যে দেখতেছেন লাউ, লাউটি তো অনেক মাশাআল্লাহ মানে অনেক খুব সুন্দর মজবুত মোটা ফুতা, ঠিক আছে। এগুলা দিয়া খুব সুন্দর করে মাথা বাঁধায়। তো অনেক অনেক কাটনি আপনারা না? অনেক অনেক কষ্ট, এখানে প্রচুর ইনভেস্ট করতে হয়। প্রচুর টাকা invest কে এই যে জমি চাষের থেকে এগুলি মানে এদিকে কি আপনার বেশি খরচ হয় না বেশি জমি অন্যান্য ওয়ার থেকে ফসলের থেকে এই বাগানটাতে বেশি খরচ করা হয়। খরচ হয় না? কে এই যে খরচ করেন এই অনুযায়ী কি আপনারা এই টাকা ইনভেস্ট করেন, এটা থেকে আপনার সফলতা হয় ইনভেস্টের? ইনশাআল্লাহ সফলতা হয়, মানে আমরা থেকে ব্যাপারীরা অধিকাংশ একটু বেশি কে লাউ একটা লাউ যে কত করে বিক্রি করেন? একটা লাউ আমরা বাজারজাত করি 30 টাকা 25 টাকা এমন। কে আমরা তো যে বাজারে কিনতে গেলে একটা লাউ 70 টাকা 80 টাকা পড়ে যায়। কে আপনার কি বুঝলাম না, আপনার কাছ থেকে এত কমে বিক্রি আমরা করে? তো সীমিত পাই। হ্যাঁ, এই যে ব্যবসায়িক ভাইরা তারা প্রচুর টাকা পায়। একটা লাভ 50 টাকা থেকে 60 গৃহস্থের টাকা অনেক বিক্রি করে। ক্ষতিগ্রস্ত। এগুলি কি কিরা ক্ষেত নাকি? এগুলো কিরা এর ক্ষেত, পাশাপাশি কিরাও করছেন নাকি? পাশাপাশি কে- কিরা করছি। কিরা কেমন সেল কিরা হয়? মাশাআল্লাহ মোটামুটি ভালো। এখন বাজারজাত আছে 30 টাকা কেজি, 30 টাকা থেকে 25 টাকা। হ্যাঁ, এটা একটা সুন্দর ফসল। আমার উপরে ফসলটাও আছে এবং নিচের ফসলটাও সুন্দর, বেশ ভালো। আলহামদুলিল্লাহ, আপনারা পয়সা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখেন, কৃষক মানুষ অনেক পরিশ্রম করে, পরিশ্রম অনুযায়ী তারা বেনিফিট পায় না। সবাই চেষ্টা করবেন মানে কৃষকের জন্য একটু বেনিফিট হয়, এই দোয়া করি। আর কৃষক মানুষ মানে অনেক শ্রম করে, অনেক পরিশ্রম করে, রাত্রি সকাল বিকাল উঠে ভোরে উঠে। ভাই কি নামাজ পড়েন? জি ভাই, আমরা সকাল সকাল উঠে নামাজ পড়ে মাঠে ফিল্ডে কাজ করি। আমরা অক্লান্ত পরিশ্রম করা লাগে, যে কারণে আমাদের এত পরিশ্রম বলার ভাষা নাই। ধন্যবাদ। মানে নামাজের কথা কইছেন, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। কিভাবে আপনার বাসাতে বুঝাবো, আমি একজন মুসলমান মানুষ, আপনার মুসলমান, আমার কাছে অনেক ভালো লেগেছে। নামাজের বিষয়টা বলছে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমিও নামাজ পড়ি, পড়ে যা কাজে লাগে, কাজ কাম করি, আমার কাছে অনেক আনন্দিত লাগে। আমার যে পরিশ্রম, এটা আমার মনে হয় না। যাই হোক, আপনার পরিশ্রমটা অনেক মনে হইব, যেহেতু অনেক ঘুরে উঠতে অনেক কাজ করে, আমরা তো এত কাজ করি না। ধন্যবাদ আপনাকে। অনেক জিজ্ঞাসা করছি, মনে কষ্ট নেবেন না। আপনার একটু জানার জন্য, বুঝার জন্য, আপনারা আসলে যে টাকা ইনভেস্ট করেন, যে পরিশ্রম করেন, পরিশ্রম বিনিময় আপনার পান না। আচ্ছা যাই হোক, কি করা যাবে, কৃষক মানুষ মানে তো অনেক কষ্ট। আপনার ভালো কিছু উৎপাদন করে আমাদের দেন, আমরা খাই, আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো তো যেটা বলে মহিনন্দন ইউনিয়ন নাকি? এটা মহিনন্দ এটা ইউনিয়ন, অনেক নাম করা আছে। এখানে 7 নং ওয়ার্ড, চংসুলাকিয়া গ্রাম। আচ্ছা, মাশাআল্লাহ, তো ভালো। মানে না, আমরা অনেক জায়গা থেকে শুনছি, আপনারা অনেক দূর কোথায় থেকে। থেকে আসছেন? আমরা ছিল নিকৃত থেকে আসছি, মানে অনেক ভালো লাগছে। আমরা মানে শুনতে আসছিলাম, কারণ মানুষের আছে শুনি এই যে মহিনন্দ ইউনিয়নে ভালো সবজি চাষ করে, ভালো এই অনেক কিছু করে, মানে জি। যেটা বলে পুকুশীল। এটা খুব কুপোষণ। মানে পুরুষিল একটা হ্যাঁ, ভালো, আমরা মানে ওখানে কোনো Pure cover পাওয়া যাবে। বাগবাগিচা বেশি। আমাদের তো বাটি অঞ্চল না, আমাদের সারা বছরে বাগবাগিচা থাকে। ধন্যবাদ। মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। আজ কষ্ট দিয়েছি অনেকেরই, মানে এই বিষয়টা নিয়ে আপনার মনে কেউ কষ্ট পেন না। ও দোকানদার ভাই, আপনারাও ন্যায্য মূল্যমান জিনিস কিনেন। তাহলে গৃহস্থকে, আমার রিকোয়েস্ট, গৃহস্থকে ঠকাবেন না।
পাবলিকে তো ঠগাইতে আসছে নেই, যাতে পাবলিকে যাতে না ঠগে, গৃহস্থ যাতে না ঠগে। আপনারা ব্যবসা করেন, অবশ্যই লাভ একটা বেনিফিট পাওয়ার প্রয়োজন, কিন্তু বেনিফিট নেন, কিন্তু গৃহস্থকে কষ্ট দিবেন না। তারা যে পরিশ্রম করে পরিশ্রম অনুযায়ী পায় না। ধন্যবাদ। ওরা যাতে ভালো কিছু বেনিফিট এটা আমার আপনার কাছে আশা পাওয়া ও ভালোবাসা। আপনারা আসসালামু যদি আলাইকুম। আরেকটা বলতেন, আমাদের উপসহকারী স্যাররা আছে, হ্যাঁ স্যাররা আমরা কিছু টাকা পয়সা দিলে, সাহায্য করলে আমরা বাগানটা আরো ভালো হতে পারে। ইনশাল্লাহ আমি তথ্য হ্যাঁ, বিষয় আমি যোগাযোগ করব আপনাকে ভালো সার টার দেওয়ার জন্য। ইনশাল্লাহ এটা আমার লোক আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাকে তারা যদি আমাদের নিয়মিত থেকে দেওয়ার জন্য। দেখে কোন ফসলটা মানে কি পোকা ধরতেছে না ধরতেছে, হ্যাঁ আমি তাহলে আমাদের হয়তো কিশোরগঞ্জ ভালো কিশোরগঞ্জ জানে। তো আমরা কিছু কোনো সাহায্য বেশ করলে আমরা কি লোক বলবো? আছে, বেশ লোক আছে। ইনশাল্লাহ আমরা আনাবো আপনার কাছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অনেক মূল্যবান কথা করার জন্য। অনেক ভালো লেগেছে, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, বিরক্ত করছি, আপনি কাজ করতেছিলেন, কাজে মানে বিরক্ত হলাম, আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ, আসি। আসসালামু আলাইকুম।